বেলা তখন 11:15। ড্রয়িং রুমে আসর জমেছে। সোফার উপর একটার উপর আরেকটা পড়ে আছে শপিং ব্যাগ। প্রতিটা ব্যাগই কানায় কানায় পূর্ণ। গতকাল রাতে শাশুড়ি শাহানা খন্দকার বাড়ির সকলের জন্য ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। ওখান থেকে 4টা প্যাকেট হাতে তুলে নিল ফারিহা, সম্পর্কে অনামিকার বড় চা। গতকাল শাশুড়ির কেনাকাটায় সঙ্গ দিয়েছিল সে। সারাদিন বউ শাশুড়ি মিলে ঘুরে ঘুরে যতটা সম্ভব সকলের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে। ফারিহা পেশায় একজন স্কুল শিক্ষিকা। ফারিহা ওর 4টা প্যাকেট হাতে নিয়ে ড্রয়িং রুমের সকলের উদ্দেশ্যে বলে উঠল, এই 4টা প্যাকেট আমি আমার ফ্যামিলির জন্য এনেছি, তাই এগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিও। কথাটা বলেই হনহনিয়ে ফারিহা নিজের রুমে চলে গেল। শাহানা খন্দকার এক এক করে সবগুলো প্যাকেট ভাগ করলেন, সবার জিনিস সবার হাতে তুলে দিলেন। শেষ 5-6টা প্যাকেট আলাদা করে রাখলেন আর বললেন এগুলো তার মেয়ের শ্বশুর বাড়ির জন্য। সজীবকে ডেকে বললেন, বিকেলে তুই আর অনামিকা গিয়ে প্যাকেটগুলো সোহানার বাড়িতে দিয়ে আসিস। সজীব ছোট করে জবাব দিল, আচ্ছা মা। সোফা থেকে উঠতে উঠতে শেষ 2টা প্যাকেট অনামিকার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, রুমে গিয়ে দেখে নিও। আর হ্যাঁ, আরেকটা কথা, নতুন নতুন বিয়ে করেছে আমার ছেলেটা, কই তোমার বাপের বাড়িতে থেকে একটা জিনিসও তো পাঠালো না, একটাবার খোঁজ খবরও তো নিতে পারে নাকি? নরম গলায় বেশ শক্তপোক্তভাবে কথাগুলো বললেন তিনি। শাশুড়ির কথায় কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না অনামিকা। তারই বা কি বলার থাকতে পারে? তার বাবার যে তেমন সাধ্য নেই সে তা ভালো করেই জানে। শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে গেল অনামিকা। প্যাকেটগুলো খাটের কোনায় রেখে আনমনে বলল, সাধ্য থাকলে হয়তো ফারিহার মতো সেও তার ছোট ভাই বোনের জন্য ঈদে কিছু কিনে দিতে পারত। কথাটা বলতেই একটা চাপা দীর্ঘশ্বাস বুকে আসতে পড়ল অনামিকার। বুকের ভেতর আফসোসের ক্ষত তৈরি হয়। চাপা কষ্টে জর্জরিত হয়ে অসহায় মনে বলে উঠল, পৃথিবীতে সব সাধ্য হয়তো সবার জন্য না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল চলে এলো। সকালে শাশুড়ির দেওয়া প্যাকেটগুলো থেকে কালো রঙের একটা জামদানি বের করে পরে নিল অনামিকা। সোহানা তার একমাত্র ননদ, সেখানে যেতে হবে, শাশুড়ির আদেশ বলে কথা। সেজেগুজে পরিপাটি হয়ে ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসতেই বাড়ির ভেতর থেকে দৌড়ে আসে ফারিহা। পরিবারের জন্য সকালে আলাদা করে রাখা কাপড়ের প্যাকেটগুলো অনামিকার হাতে গুজে দিয়ে বলল, তপু আর মনীষাকে কাপড়গুলো পরিয়ে আমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দিস মনে করে, আর আঙ্কেল আন্টিকে আমার সালাম দিস। ফারিহার এমন কাণ্ড কারখানা দেখে অবাক হয় অনামিকা। সে কিছুতেই যেন ঘটনাটা বুঝতে পারছে না, সব মিরাক্কেল মনে হচ্ছে। তার ভাবনাকে আবারও একবার ভাবিয়ে দিয়ে কোথা থেকে যেন তড়িহড়ি করে ছুটে আসছে সজীব, 2 হাত ভর্তি পার্সেল করা বিরিয়ানির প্যাকেট। প্যাকেটগুলো গাড়ির সিটের উপর রাখতে রাখতে অনামিকার দিকে তাকিয়ে সে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তেমন খরচ পড়েনি, 1000 টাকার একটু বেশি লেগেছে। অনামিকা এবার আর নিজেকে সামলাতে পারল না, টপ টপ করে চোখের জল পড়তে লাগলো। গাড়ি ছেড়ে দেওয়ার মিনিট 5 পর শাশুড়ির ফোন পায় সে। রিসিভ করতেই শুনতে পেল হাস্য উজ্জ্বল সেই মিহি কণ্ঠস্বর। ঠিকঠাক বাড়িতে পৌঁছে ফোন করে জানিও, সোহানার বাড়িতে নয়, সজীব তোমাদের বাড়িতে যাচ্ছে। জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে বেআইনের হাতে তুলে দিও। আর হ্যাঁ, আসার সময় তপু আর মনীষাকে সাথে করে নিয়ে এসো। আর সকালে আমার কথাগুলো মনে রেখো না, ওসব আমি রসিকতা করে বলেছিলাম, নয়তো কি আর এতটা আনন্দ পেতে? অনামিকা বাকরুদ্ধ, হতভঙ্গ। এত সুখ এত আনন্দ সে কোথায় রাখবে, কাকে দেখাবে? সে তো খুশিতে পাগল প্রায়। চোখে পানি নিয়েও এক পৃথিবীর হাসি নিয়ে শাশুড়িকে জবাব দিল, আচ্ছা মা। ফোন কেটে গেল। আপন গতিতে চলছে 4 চাকার পরিবহনটি। জানালা খোলা, শোষো করে বাতাস ঢুকছে। সজীবের কাঁধে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে অনামিকা। মনে আর কোনো আফসোস নেই, নেই আক্ষেপের ভয়াবহ যন্ত্রণা। হতদরিদ্র বাবা মা ভাই বোনের মুখে হাসি ফুটবে ভেবেই সুখ দিচ্ছে অনাবিল হাতছানি। অনামিকার ঘুমন্ত নিষ্পাপ মুখ একটি বার্তায় যেন ইঙ্গিত দিচ্ছে। দিন শেষে প্রতিটা মেয়ের এমন একটা বিশ্বস্ত কাঁদার পরিবার থাকলে আর কি চাই? আর কিছু চাওয়ার নেই, আর কিছুর দরকার নেই। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।